গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে দেশের বিদ্যুৎ উৎপাদন এবং সার উৎপাদন। সংকটের সবচেয়ে বড় ধাক্কা গিয়ে পড়েছে গ্রামাঞ্চলের জনজীবনে। বর্তমানে প্রতিদিন গ্যাসের ঘাটতি প্রায় 1200 থেকে 1400 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রয়োজনের মাত্র 29% এবং সার কারখানাগুলোতে মাত্র 38% গ্যাস পাচ্ছে। ফলে একদিকে কমেছে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে ব্যাহত হচ্ছে ইউরিয়া সার উৎপাদন। সামনে কৃষি মৌসুমে সারের ঘাটতি ও আমদানি নির্ভরতাও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সংকট সামাল দিতে বাড়তি দামে এলএনজি কিনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি MMBTU এলএনজির দাম বেড়ে 15.88 থেকে 16.98 ডলারে পৌঁছেছে। এতে পেট্রোবাংলার এলএনজি ভর্তুকির বিল প্রায় 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে 16,600 কোটি টাকায়। কিন্তু সংকটের প্রভাব সবচেয়ে স্পষ্ট হয়েছে বিদ্যুৎ খাতে। কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ লোডশেডিং 3000 মেগাওয়াট ছাড়িয়েছে। গতকাল সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 3382 মেগাওয়াট। বিশেষ করে ঢাকার বাইরে গ্রামাঞ্চলে ভোগান্তি চরমে। নেত্রকোনায় 158 মেগাওয়াটের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 59 মেগাওয়াট। কোথাও কোথাও 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত আবার বিদ্যুৎও থাকছে না। এমন পরিস্থিতিতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ কেন্দ্র এবং উপকেন্দ্রগুলোতে হামলার আশঙ্কায় বিভিন্ন এলাকায় পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে। গাইবান্ধায় লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গেছে। অন্যদিকে সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ নেমে এসেছে মাত্র 10 কোটি ঘনফুটে। সব মিলিয়ে গতকাল দেশে গ্যাস সরবরাহ ছিল 203 কোটি ঘনফুট, অথচ চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট এবং দোকানপাট খোলার সময়ও কমানো হয়েছে। রাত 8টার পর এগুলো খোলা রাখা যাবে না। সন্ধ্যা 7টার মধ্যেই আলোকিত বিলবোর্ড বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সংকট কতটা দ্রুত কাটবে? কারণ গ্যাসের ঘাটতি শুধু বিদ্যুৎ নয়, শিল্প, কৃষি, পরিবহন এবং সাধারণ মানুষের জীবনকেও একসঙ্গে চাপে ফেলেছে। এখন সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে সংকট সামাল দিতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।